রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন জেলেনস্কিও। এবার প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে কিয়েভে গিয়েছে ইউরোপের নেতারা। রাশিয়া তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি ভেঙে হামলা অব্যাহত রেখেছে। একদিনে ৭০০-র বেশি হামলা চালিয়েছে রাশিয়া, যা ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন। যুদ্ধবিরতি প্রস্তাবের সমর্থন জানিয়ে কিয়েভে পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং যুক্তরাজ্যের নেতারা প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে তারা যৌথভাবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র কিয়েভকে $৩১০ মিলিয়ন সহায়তা অনুমোদন করেছে, যা যুদ্ধকালীন সহায়তা হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করবে। একদিকে যুদ্ধবিরতির প্রস্তাব আর অন্যদিকে এই সাহায্য, সবকিছুই গড়ে উঠছে নতুন কূটনৈতিক সম্পর্কের ভেতর। এদিকে রাশিয়াও ইউক্রেনকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করেছে। তাদের দাবি, ইউক্রেনের বাহিনী কোনো ধরনের সংযম দেখাচ্ছে না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।